ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এরপর আল্লাহ বলছে আমি ঘুম দিয়েছি, প্রত্যেকটা মানুষের ভিতরে ঘুম দিয়েছি। ওরে পৃথিবীর মানুষের দল, তুই যখন সকাল থেকে নিয়ে সারা দিন কাজ করবি রে, তখন তোর শরীরটা ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, হাত পা চলবে না, তুই ক্লান্ত হয়ে যাবি। তার জন্য আল্লাহ বলছে যে আমি ঘুম দিয়েছি, তুই ঘুমিয়ে যা, তোর ক্লান্ত দূর হয়ে যাবে। যখন তুই ঘুম থেকে উঠবি তো তুই নিজে আর একটা নতুন দিন পেয়ে যাবি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আওয়াজ হয় না। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا. উপস্থিত সম্মানীয় আজকের মুসাল্লিগণ, প্রশংসা গুণগান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্ষমতা। আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহর সৃষ্টি। দুনিয়াতে যতগুলো জিনিস আল্লাহ বানিয়েছেন, কোনো জিনিসের ভিতরে সন্দেহ রাখেনি, কোনো জিনিস মানুষের ক্ষতির জন্য করেননি, যা করেছেন ভালোর জন্য। যেটা যখন দিতে হবে, যেটা যখন নিতে হবে, সমস্ত জিনিসগুলো আল্লাহ ঠিক মতো চালাচ্ছে।
তার ভিতরে কোনো ভুল নাই। আমাদের নাকটা আমাদের সামনে, আল্লাহ এই নাকটা আমাদের পিছনেও রাখতে পারত। তো আল্লাহ জানে যে আমার বান্দা যখন কিছু আহার করবে, পান করবে, খাবে, তো মুখে দেওয়ার সময় সেটা ভালো না খারাপ, গন্ধ হয়ে আছে না ভালো, সেটা মুখে দিতে দিতে আমরা নাকের সাথে সম্পর্ক চলে আসবে যে সেটা ভালো না খারাপ। তার জন্য আল্লাহ নাকটা মুখের ওপরেই রেখেছেন। তবে আল্লাহ নাকটা অন্য জায়গায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ জানে যে কিভাবে বানাতে হবে, কোথায় কোন জিনিসটা দিতে হবে। আল্লাহর কোনো জিনিসের ভুল নাই। এখন কোনো একজন মানুষ আল্লাহর ভুল ধরলো, এটা মনে করেন গল্প ধরতে পারেন, উদাহরণ, এখানে একটা জ্ঞান আছে তার জন্য বলছি। সে বলছে যে আল্লাহ লতা পাতায় যেইগুলো ফল হয়, যেমন লাউ, কুমড়ো, এই ফলগুলো বড়, আর বটের গাছ অনেক বড় গাছ, কিন্তু আল্লাহ সেই গাছে ছোট ফল দিয়েছে। এটা আল্লাহর ভুল। ছোট গাছে বড় ফল, বড় গাছে ছোট ফল, এটা আল্লাহ ভুল করেছে। লোকটা বলল, সে একদিন বটের গাছের তলায় চিত হয়ে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে। এমন সময় বটের গাছ থেকে একটা ফল তার নাকের উপরে পড়েছে। যেমন পড়েছে সে ধরফর করে উঠেছে। তখন ফলটাকে নিয়ে বলছে, যদি এই গাছে বড় ফল হতো তাহলে আমার নাকের উপরে যেমন পড়েছিল আমার মুখ শেষ হয়ে যেত। তো আল্লাহ বড় গাছে ছোট ফল দিয়েছে, ছোট গাছে বড় ফল দিয়েছে। না, আল্লাহর ভুল নাই। আল্লাহ যেইভাবে বানিয়েছে সঠিকভাবেই বানিয়েছে। তো আল্লাহর কোনো ভুল নাই। দুনিয়াতে অনেকগুলো ফুল আছে, ফুলের গাছগুলো সবুজ, কিন্তু কোনো গাছে দেখবেন ফুলটা লাল, কোনো গাছের ফুল হলুদ, কোনো গাছের ফুল সবুজ। এই হলুদ, লাল, সবুজ রংটা দিল কে? এলো কোথা থেকে? কোনো মানুষ তো সেখানে রং ঘুষেনি। রংটা এলো কোথা থেকে? এইগুলো আল্লাহর ক্ষমতা, এইগুলো আল্লাহর পাওয়া, আল্লাহই পারবে। আয়াতের দিকে যাই। আল্লাহ সূরা আরাফের ভিতরে 54 নম্বর আয়াতে বর্ণনা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি সারা পৃথিবীটাকে 6 দিনে বানিয়েছি। সুম্মা স্তাওয়া আলাল আরশ, তারপর আল্লাহ 7 আসমানের উপরে চলে গেছেন। এরপর আল্লাহ বলছেন, ইউগসিল লাইলান নাহারা ইয়াতালুবুহু হাসিসাম। আল্লাহ এরপর বলছে যে আমি দিনকে রাতের মাধ্যম দিয়ে ঢেকে দিয়েছি। তারপর সূর্য বানিয়েছি, আসমান বানিয়েছি, আমি চাঁদ বানিয়েছি, তারা বানিয়েছি। এইগুলো আমার হুকুমে, আমার কথা মতো সেইগুলো চলবে। আল্লাহ সারা পৃথিবীর, সারা দুনিয়ার মালিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা, আল্লাহ তাবারক ওয়া তাআলা
শনিবারের দিন সারা জমিনটাকে আল্লাহ বানিয়েছেন। এরপর আল্লাহ নবী বললেন রবিবারের দিন আল্লাহ পাহাড়গুলো জমিনের উপরে বসিয়েছে। এরপরে আল্লাহ নবী বললেন সোমবারের দিন গাছপালাগুলোকে আল্লাহ বানিয়েছেন। মঙ্গলবারের দিন দুঃখগুলোকে কষ্টগুলোকে আল্লাহ দিয়েছেন। বুধবারের দিন আল্লাহ নূর বানিয়েছেন। বৃহস্পতিবারের দিন পশু প্রাণী জীবজন্তু আল্লাহ পাঠিয়েছেন। শুক্রবারের দিন আল্লাহ আসরের পর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন। এইভাবে আল্লাহ তার সৃষ্টিগুলোকে আল্লাহ বানিয়েছেন। এখানে মতভেদ রয়েছে। কেউ বলছে এই দুনিয়ার 24 ঘন্টার হিসাবে 6 দিনে আল্লাহ দুনিয়া বানিয়েছে, পৃথিবী বানিয়েছে। আবার কেউ বলছে না না না, পরকালের হিসাবে আল্লাহ একদিনে 50,000 বছরে একদিন হবে। ওই হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করেছে দুনিয়াকে। যাক, আমি ওই দিকে যাচ্ছি না। কোরআনে যেটা বলছে যে 6 দিনে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ জমিনে অনেকগুলো জীবজন্তু পশু প্রাণীকে আল্লাহ বানিয়েছে। তাদেরকে অনেক রকমের অনেক ধরনের ভাবে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ সূরা নূরের ভিতরে বলেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি ওয়ামিনহুম মাইয়ামশি আলা আরবাইন। আল্লাহ কোনো প্রাণীকে এমনভাবে বানিয়েছে সে বুকের ভরে ভরে দুনিয়ায় চলবে। যেমন মনে করেন আল্লাহ মাছকে বানিয়েছেন, আল্লাহ সাপকে বানিয়েছেন, আল্লাহ কুমিরকে বানিয়েছে। এইগুলো প্রাণীর আল্লাহর বানা। তবে এই প্রাণীগুলো তাদের পা হাত নাই, তারাকে আল্লাহ বুকের ভরে ভরে চালাচ্ছে। আবার আল্লাহ বলছে আমি এমনও প্রাণীকে বানিয়েছি যারা 2 পা দিয়ে দুনিয়ায় চলছে। যেমন মনে করেন যে হাঁস মুরগি, এইগুলোকে আল্লাহ 2 পায়ের বানিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন আমি 4 পায়েরও প্রাণী বানিয়েছি। যেমন মনে করেন গরু ছাগল উট, এইগুলোকে আল্লাহ তার নিয়ম অনুযায়ী তার ক্ষমতা অনুযায়ী আল্লাহ দুনিয়ায় বানিয়েছেন। সমস্তভাবে আল্লাহ এইগুলোকে বানিয়েছেন। এইগুলো ক্ষমতা আল্লাহ, আল্লাহই পারবে। এইগুলো দেখতে হবে আর আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহর কারিশমা কেমন, আল্লাহর কারিশমাগুলো কি কি, এইগুলো দেখতে হবে আর ভাবতে হবে। আল্লাহ সূরা নাবার ভিতরে তার অনেকগুলো কারিশমা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওরে বেঈমানের দল, ওরে মুশরিকের দল, নাস্তিক বেঈমান, তোরা কি আমার কারিশমাগুলো দেখে বুঝতে পারিস না যে আমি কত ক্ষমতাবান? আল্লাহ সূরা নাবার ভিতরে বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে বানিয়েছি। ওরে পৃথিবীর মানুষ কান করে শোন, আমি জমিনকে বানিয়েছি তোদের জন্যই বানিয়েছি। এই জমিনে তোর বাপ মারা গেছে, এই জমিনে তোর মা মারা গিয়েছে, এই জমিনে তোর দাদু মারা গেছে, তাদেরকে তুই এই জমিনের ভিতরে মাটি দিয়ে রেখেছিস। এই জমিনে তুই চলাফেরা করে দুনিয়া যাপন করছিস। এই জমিনে তুই কত রকমের ফল
লাগাচ্ছিস আর ওই ফল দিয়ে আমি তোর আহারের ব্যবস্থা করছি। এই জমিনটাকে আমি এমন করে বানিয়েছি, তুই যদি মরিচের গাছ লাগাস তো ঝাল হবে, তুই যদি কুসরের গাছ লাগাস তো মিষ্টি হবে, তুই যদি নিম গাছের ফল লাগাস তো নিম গাছ তিতা হবে। এই জমিটা এমন করে আমার বানানো আছে, তুই যেরকম বীজ দেবি সেই রকম আমি ফল দেব। তো তোদের কি জ্ঞান হয় না যে আমি কত ক্ষমতাবান? ওয়ালজিবালা আওতাদা, এরপরে আল্লাহ বলছেন যদি সমুদ্রের পানিতে নদীর পানির ওপরে যদি হালকা জিনিসকে রাখা হয় তাহলে সেই জিনিসটা পানির ঢেউয়ে হাবুডুবু করবে, নাড়াচাড়া করবে। তো আমার আল্লাহ বলছেন যে আমি জমিনটাকে পানির ওপরে বানিয়েছি রে। আর বানিয়ে আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি বড় বড় পাহাড়গুলোকে আমি জমিনের ওপরে পুঁতে দিয়েছি। নিচে কতটা আছে ওপরে কতটা আছে তোরা চিন্তা করতে পারবি না। জমিনটা যেন না নড়াচড়া করে তার জন্য আল্লাহ বড় বড় পাহাড়গুলোকে বসিয়ে দিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবার কি তোদের বুঝে আসে না যে আমি জোড়া জোড়া করে পৃথিবীর মানুষকে বানিয়েছি? আল্লাহ একটাকে ছেড়ে একটা মার্দ একটা আওরাত, একটা মেল একটা ফিমেল, পুরুষ মহিলাকে আল্লাহ জোড়া জোড়া করে বানিয়েছে যাতে মানুষ নিজের ভালোবাসা পায়, আনন্দ পায়, খুশি হয়। তার জন্য আল্লাহ ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোদেরকে জোড়া জোড়া করে বানালাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, এরপর আল্লাহ বলছে আমি ঘুম দিয়েছি, প্রত্যেকটা মানুষের ভিতরে ঘুম দিয়েছি। ওরে পৃথিবীর মানুষের দল, তুই যখন সকাল থেকে নিয়ে সারা দিন কাজ করবি রে, তখন তোর শরীরটা ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, হাত পা চলবে না, তুই ক্লান্ত হয়ে যাবি। তার জন্য আল্লাহ বলছে যে আমি ঘুম দিয়েছি, তুই ঘুমিয়ে যা, তোর ক্লান্ত দূর হয়ে যাবে। যখন তুই ঘুম থেকে উঠবি তো তুই নিজে আর একটা নতুন দিন পেয়ে যাবি। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা, এরপরে আল্লাহ বলছে যে আমি রাতকে লেবাস বানিয়েছি, আমি রাতটাকে পোশাক বানিয়েছি। তোরা ওই পোশাক পরে আনন্দ কর, ফুর্তি কর। ওই রাতের মধ্যে তোরা তোর বিবির পাশে যা, কাছাকাছি হ, আনন্দ কর, খুশি কর। তার জন্য আমি এই রাতটাকে তোদের লেবাস বানিয়ে দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআসা, এরপর আল্লাহ বলছেন আমি দিন বানিয়েছি, তোরা ইনকাম করবি, রিজিকের ব্যবস্থা করবি, আহারের ব্যবস্থা করবি। তার জন্য আমি তোদের জন্য দিন বানিয়েছি। ওবাইনাহা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনান فوقكم سبعا سدادا وجعلنا سراجا وهاجا, আল্লাহ বলছেন তোদের মাথার উপরে আমি
সাত আসমান বানিয়েছি, তারপর আমি আসমানের ওপরে সূর্য দিয়েছি, যেই সূর্যতে তোরা দিনের আলো পাস, যেই সূর্যের মাধ্যমে দিনের যতগুলো সমস্যা রয়েছে সেইগুলো তোরা পূরণ করতে পারিস। তো এতগুলো গুণ, এতগুলো আমার কারিশমা দেখার পরেও কি তোদের মনে হয় না যে আমি কত ক্ষমতাবান? এতগুলো কারিশমা আরো আছে। তো এইগুলো আল্লাহর ক্ষমতা, এইগুলো দেখতে হবে আর আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোন মালিকের বান্দা, সেই মালিকটা কেমন, কত দয়ালু, কত ক্ষমতাবান, এইগুলো আমাদেরকে ভাবতে হবে। আল্লাহর পক্ষ থেকে মুসা নবীকে হুকুম হলো, না, ইব্রাহিম নবীকে হুকুম হলো যে তুমি তোমার বিবি হাজেরা আর ইসমাইলকে মরুভূমিতে নিয়ে চলে যাও। ঘটনা সবার জানা। ইব্রাহিম নবী কি করলেন? তাদেরকে নিয়ে মরুভূমিতে চলে গেলেন, তাদেরকে কিছুগুলো খাবার দিলেন, পানি দিলেন। তারপর ইব্রাহিম নবী চলে আসছে, পিছন থেকে তার বিবি বলছে যে আপনি আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছেন, কিছু বলছেন না, এটা কি আল্লাহর হুকুম নাকি? তো নবী ইব্রাহিম বললেন যে হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তখন বিবি হাজরা বলল যে ঠিক আছে, আল্লাহ যখন হুকুম আছে তাহলে আল্লাহ চালিয়ে নেবে, অসুবিধা নেই, আপনি চলে যান। ইব্রাহিম নবী চলে গেলেন, গিয়ে তিনি দোয়া করলেন। এবার কি হলো? যতগুলো খাবার দিয়েছিল, খাবারগুলো শেষ হয়ে যাওয়ার পর হযরতে ইসমাইল বাচ্চা ছেলে পানির জন্য কান্না করছে। তার আম্মা বিবি হাজেরা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সে যাচ্ছে আসে পানির জন্য, কিন্তু কোনো জায়গায় পানি পাওয়া যায় না। এমন সময় ইসমাইলের পায়ের নিচে থেকে পানি উঠল, আর সেইখানে সাদা একজন লোক দাঁড়িয়ে আছে। সে বলছে বিবি হাজেরা, আয় পানি নিবি তো আয়, তোর কতটা পানি দরকার, একবার এইখানে আয়, পানিটা নিবি তো আয়। হাজেরা দৌড়িয়ে এলো, সে এসে ওই পানি দেখে ইসমাইলকে খিলালো। খিলার পর পানিগুলো বালু পাথর দিয়ে জাম জাম করে জমাতে লাগলো, যেই পানিটার নাম হলো জমজম। আজ পর্যন্ত সেই পানি মক্কায় রয়েছে। এই পানি কমে না, এই পানি শেষ হয় না, এই পানি এখনো আছে। তো এই ক্ষমতাটা কার? এই ক্ষমতা হলো আল্লাহর। যেই আল্লাহ পানি উঠিয়েছে এখন পর্যন্ত শেষ হয়নি। এইগুলো আল্লাহর ক্ষমতা, এগুলো আল্লাহই পারবে। এরপরে কি ইব্রাহিম নবী আল্লাহকে কি বলেছিল যে আল্লাহ তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো আমাকে একবার দেখাও। তো নবী তোমার কি বিশ্বাস হয় না যে আমি মৃত্যুকে জীবিত করতে পারি? তো ইব্রাহিম নবী বলল আমার বিশ্বাস আছে, আপনি পারবেন, কিন্তু আমাকে যদি চোখে দেখিয়ে দেন তাহলে আমার বিশ্বাসটা আরও বেড়ে যাবে। তখন আল্লাহর তরফ থেকে কি হুকুম হলো যে তুমি 4টা পাখি নিয়ে এসো, তাদেরকে পুষার পর কিছুদিন পর তাদেরকে কেটে মাংসটা মিক্স করে 4 পাহাড়ে 4 টুকরো রেখে এসো, আর তাদের নামগুলো ধরে ডাকো। তখন কি করলো? 4 টুকরো 4 পাহাড়ে রেখে এলো, আর নামগুলো ধরে ডাকলো, তো পাখিগুলো উড়ে চলে এলো। তো এই ক্ষমতাটা কার? এই ক্ষমতাটা আল্লাহ। আল্লাহ জীবিত করলেন, আল্লাহ পারলেন। তো এইগুলো আল্লাহর ক্ষমতা অনেকগুলো রয়েছে, সাথে একটাই শুধু হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা ইয়াখরুজু উনুক
ফারুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামা। রোজ কিয়ামতের দিন জাহান্নামের আগুনের ভিতর থেকে একটা প্রাণী উটের মতো গলা বের করে মাথা বের করবে, আর বের করে তার দুটো চোখ থাকবে যা দিয়ে সে দেখবে, তার দুটো কান থাকবে যা দিয়ে সে শুনবে, তার একটা জিহ্বা থাকবে যা দিয়ে সে কথা বলবে। তখন আল্লাহ নবী বললেন, কি বলবে শোনো। ওই প্রাণীটা বলবে যে আমাকে 3 ধরনের মানুষের জন্য নিয়োজিত করা হয়েছে, আমি 3 ধরনের মানুষকে চাই। ওই মানুষগুলো কই? আমি ওই মানুষগুলোকে আমার ভিতরে নেব। ওই 3 ধরনের মানুষ হলো, 1 নম্বর হলো যে দুনিয়াতে অহংকার করে চলে। ওই অহংকারীকে আল্লাহর নবী বললেন যে ওই প্রাণীটা খুঁজছে। তারপরে আল্লাহ নবী বললেন যে যেই বান্দাটা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বলে মানবে, এলা বলে মানবে, ওই ব্যক্তিটা শিরিক করবে, ওই ব্যক্তিকে ওই প্রাণীটা খুঁজবে। তারপরে আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিকে তাও নেবে যে দুনিয়াতে ছবি মূর্তি বানিয়েছে। যারা ছবি মূর্তি বানিয়েছে, যারা এইগুলো করেছে, তাদেরকে ওই প্রাণীটা খুঁজছে, খুঁজে নিয়ে জাহান্নামের ভিতরে যাবে। তাহলে এই 3 শ্রেণীর মানুষের কথা এইখানে বলা হয়েছে। হাদিসটা জাহান্নামের, কিন্তু আমার বলার কারণ হলো যে জাহান্নামের আগুন থেকে প্রাণীটা উঠবে। যেই প্রাণীটা উঠবে, এই প্রাণীটা কিন্তু পুড়বে না, সে আগুন থেকেই উঠবে কিন্তু পুড়বে না। তার চোখও থাকবে, কানও থাকবে, মুখও থাকবে, সে কথা বলতে পারবে, কথা বলতে পারবে। তো এই ক্ষমতাটা কার? এই ক্ষমতা হলো আল্লাহর, যে একটা প্রাণীকে ক্ষমতা দিয়েছে সে কথা বলে তার অপরাধীগুলোকে খুঁজে খুঁজে জাহান্নামে ভরবে।